আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো হচ্ছে পুডিং। পুডিং বানানোর জন্য নিয়ে নিতে হচ্ছে ডিম, আর সাথে এখানে 1 লিটার পরিমাণ দুধ জাল করা আছে। এই যে আমার মেয়ে হচ্ছে পুডিং বানাইতেছে। এখন হচ্ছে ডিমটা ভেঙে এই পাত্রে দিয়ে তারপরে হচ্ছে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখন হচ্ছে আমরা ডিমগুলো সব ভেঙে নেব। নাবিয়া কি করে সিনকে আর একটু দে তো। এটা ভাঙো। এভাবে না, দাঁড়াও আমি নাও ভাঙো ধরো ভাঙো। ধরো। এহে, প্রতিবার এই কাহিনী করে। সহজে একটু সময় নিয়ে এই ডিমগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। সাথে হচ্ছে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দিলে হচ্ছে চিনিটার সাথে মিক্স হয়ে যাবে। এটা পুডিংয়ের পরিমাণ অনুযায়ী হচ্ছে চিনি দিয়ে দিলাম। বেশ, আরেক স্টেপ আগাবো। অলমোস্ট হচ্ছে আমার ডিমটা হয়ে গেছে। এখন এই যে দুধের সাথে হচ্ছে এটা মিক্স করব। সাথে তো চিনি দেওয়া, এর জন্য দুধে আর চিনি দেওয়া লাগবে না। এখন হচ্ছে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর যে একটু সময় নিয়ে ভালো করে মিক্স করলে হচ্ছে পুডিংটা স্মুথ হয়। সাথে হচ্ছে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলেই পুডিংটা খেতে এত মজা হয়। এই জন্য হচ্ছে আমরা ট্রাই করি যাতে গুঁড়া দুধটা ইউজ করা যায়। এর জন্য বানানোর জন্য যে পাত্রে হচ্ছে আমি পুডিংটা বানাবো, ওই পাত্রটা ওই বসাই দিচ্ছি চুলাতে মিডিয়াম আঁচে। এই চিনিটাই হচ্ছে আস্তে আস্তে হচ্ছে পুড়বে, আর হচ্ছে একটা সুন্দর কালার আসবে। এখানে আমি আর কিছুই করবো না, কোনো পানি টানি কোনো কিছু ইউজ করবো না, জাস্ট একটু সময় লাগবে। আস্তে আস্তে হচ্ছে এখানে একটা সুন্দর ক্রামের কালার চলে আসবে। এই যে আস্তে আস্তে সুন্দর কালার আসতেছে। ব্যাস, হাতের সাহায্যে একটু ক্যারামেলটা তৈরি হতে আর কিছুক্ষণ সময় লাগবে। অলমোস্ট ক্যারামেল ডান হয়ে গেছে। ব্যাস, এটা একটু পরে সেট হয়ে যাবে। আচ্ছা, আমি ঢেলে দিব। আইসা পড়বো না। ব্যাস, ডান। এখন হচ্ছে চুলায় গরম পানি দিয়ে আসছি। চুলায় আমরা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিব। নিয়ে যাবো আমরা হচ্ছে পুরিতে এইভাবে হচ্ছে একটা পাতিলের মধ্যে দিয়ে তারপর স্ট্যান্ডে বসিয়ে তারপরে যে এইভাবে ঢেকে দিয়েছিলাম, যার কারণে খুব অল্প সময়ে আমার মনে হচ্ছে খুব অল্প সময় পুডিংটা হয়ে যাবে। অল্প সময় কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমার মনে হয় হয়ে গেছে। এখন চেক করে দেখব। আমরা এখন চেক করে নেব। বললাম না হয়ে গেছে, নামাই ফেলি। আমাদের পুডিং অলমোস্ট ডান। এখন হচ্ছে এটাকে আমরা এই যে প্লেটে, কি বলে, প্লেটে ঢাইলে নেব। হ্যাঁ, এমনি আস্তে আস্তে হচ্ছে একটা ছুরির সাহায্যে বা চাকুর সাহায্যে বা চানি যাই থাকে না কেন তার সাহায্যে হচ্ছে এরকমভাবে একটু ছাড়াই নিলেই হবে। বিসমিল্লাহ। এই পর্যায়ে কিন্তু মানে একটু কেমন কেমন জানি ডর ডর লাগে না, যদি ভেঙে যায় ওইরকম একটা ফিল আসে না। মানে আমার কাছে মনে হয় ডালাটাই সবচেয়ে কঠিন কাজ। আস্তে আস্তে উঠালা। ইস, তুই আর একটু সময় লাগাই করলে এই জায়গাটা নষ্ট হতো না। ওয়াও, ফাইনালি খুব সুন্দর হয়েছে।
এত বুকে খাইবা এই যে জায়গাটা ঠিক করতে আমাদের পুডিংটা হচ্ছে পারফেক্টভাবে তৈরি হয়েছে মানে যেমনটা আশা করছিলাম অলমোস্ট ওইরকম ফল পাইছি যাক মাশাআল্লাহ সুন্দর হয়েছে